লিশহর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পূর্ব প্রসাদনগর এলাকার বাসিন্দা বিজেপি কর্মী সংগ্রাম সরকার যখন মিল থেকে কাজ করে ফিরছিলেন, স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক অশোক মণ্ডলের বিরুদ্ধে গালিগালাজ, মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তার। আক্রান্ত বিজেপি কর্মী সংগ্রাম সরকারের বাড়িতে পৌঁছান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিজেপি কর্মীর বাড়ি থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত বিজেপি কর্মীর পাশে আছেন বলে জানান তিনি। পাশাপাশি তিনি এও জানান, আক্রমণকারী তৃণমূল কর্মী অশোক মণ্ডল এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ নিষ্ক্রিয়। পরবর্তীতে এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানালেন তিনি। অপরদিকে আক্রান্তকারী বিজেপি কর্মী সংগ্রাম সরকার বলেন, খবর পেয়ে প্রাক্তন সাংসদ আমার বাড়িতে এসে পাশে থাকার বার্তা দিয়েছেন। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে তিনিও জানালেন। প্রতিবেদন জাগো ভারত। বললো যে আমি তোমার পাশে আছি, ঠিক আছে, যত অসুবিধা হোক আমি আমার মতো, উনি সেসব দেখে নেবে। যিনি মেরেছেন তিনি কি পুলিশের কাছে ধরা পড়েছেন? না, এখনো তিনি পুলিশের কাছে ধরা পড়েনি, তিনি এখনো ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না এখনো। সাংসদ কি বললেন? সাংসদ বললে, প্রাক্তন সাংসদ কি বললেন? উনি বললেন যে হাইকোর্টে গিয়ে মামলা করবেন, করে ন্যায্য বিচার দেওয়ারই করবেন। আপনার নাম? সংগ্রাম সরকার। কর্মী একে অনেকদিন ধরে মারবে প্ল্যান করেছিল, 3 দিন আগে একে মেরেছে। আপনাদের মিডিয়াতে এসেছিল, এফআইআরও হয়েছে, এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। আমরা বাধ্য হব এই মামলাটাকে আবার হাইকোর্টে নিয়ে যাওয়া, কেন আমরা আমাদের কর্মী পাশে আছি। হাইকোর্টে মামলা করব কি পুলিশ এখানে কোনো অ্যাকশন করছে না, পুলিশ সেই ক্রিমিনালদেরকে সাপোর্ট করছে। আর সাধারণ কর্মী ভোটার, তারা ভোট কেন দিয়েছে তার জন্য তাকে মার খেতে হচ্ছে। নির্বাচনের পরে দেখা গেছে বহু জায়গায় বহু কর্মী আহত হয়েছে, এফআইআর হয়েছে, কিন্তু বহাল তবিয়তে বেরিয়ে ঘুরে বেড়ায়। পুরো বাংলায় যা অবস্থা আছে দেখছেন নাকি, লাস্টে বাধ্য হয়ে তৃণমূলকে মারছে। তো এমন যখন ল অ্যান্ড অর্ডার অন্য লোকের জন্য যদি আপনি ভায়োলেট করবেন, তা নিজের মধ্যেও হয়। আমরা আমাদের কর্মী হয়তো নিরীহ কর্মী, তারা মার খেয়ে চুপ করে যাচ্ছে, কিন্তু তাদের লুটপাট এমন জায়গা পৌঁছে গেছে কি তারা নিজের মধ্যেই মারামারি করে এখন খুনাখুনি জায়গা চলে আসে। আলটিমেটলি মানুষ একটা সময় রিয়েক্ট করে, সেই রিয়েক্টের কখন হবে? যখন ল অ্যান্ড অর্ডার উপরে ভরসা থাকবে না, আইনের উপরে ভরসা থাকবে না। তো আমরা বারবার বলছি আইনের মতন চলুক, কিন্তু এখানে পুলিশ প্রশাসন যে আছে পুরো তাদের দালাল হয়ে গেছে, তৃণমূলের সরকারের দালাল হয়ে গেছে। তাদের কাছে আইন বলে কিছু নেই, তাদের কাছে শাসকের আইনটা আছে। দাদা, বাকিপুরের কালকে যেভাবে ইডি রেড করলো, তারপরে দেগঙ্গা থেকে শুরু করে বসিরহাট একাধিক স্থানে রেশন দুর্নীতি মামলায়। রেশন দুর্নীতি এদের উত্থান কবে থেকে? এদের উত্থান হলো, বারিক বিশ্বাস হলো সিপিএম এর প্রোডাক্ট, বাকিবুর হলো সিপিএম এর প্রোডাক্ট। তারপরে তৃণমূল এদেরকে নেতা বানিয়ে দিল, সিপিএম লাতখোর বানিয়ে রাখতো, সিপিএম এদেরকে ভোটের ইউজ করতো। কিন্তু যখন থেকে তৃণমূল এলো, আর তৃণমূলের সুযোগ পেয়ে গেল, একটা তো রাশন, ফ্রি রাশনের টোটাল দুর্নীতি করে যাচ্ছে। এরা ফ্রি করে দিয়েছে, পয়সা কাগজ কলমে পয়সা পাচ্ছে, কাউকে বাঁটে না। এই দুয়ারে রাশন যে পৌঁছাচ্ছে না, এই দুয়ারে রাশন মমতা ব্যানার্জি একটা বড় স্কিম। এই দুয়ারে রাশন পৌঁছিয়ে হাজার হাজার লোকের রাশনটা মার্কেটে বিক্রি হয়ে যায়। দুয়ারে যে রাশন, দুয়ারে সরকারের যে গল্পটা পুরোপুরি একটা স্কিম। আগামী দিন এটাও ধরা পড়বে, রাশন দুর্নীতি তো ধরা পড়েছে। তারপরে এই বাকিপুরের আর বারিক বিশ্বাসের অনেক স্কিম সামনে আসবে। এই ভাইরা তৃণমূলের এসেট, তৃণমূলের মমতা ব্যানার্জি মঞ্চে বসে বিদেশ মন্ডলকে, এই পার্থভূমিকে নারায়ণ গোস্বামী বলেছিল আমার সামনে কি অনেক এরা সংগঠন এদের হাতে আছে, দিদিমণি তাকে আশীর্বাদ করেছিলেন। সেই তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। হাজার হাজার লোকের খাওয়াটা, যে সেন্ট্রাল গভর্নমেন্ট মোদিজি যে গরিব কল্যাণ যোজনা যে জিনিসগুলো আছে, যে রাশনগুলো আছে, সব লুট হচ্ছে।